ব্যাপার? আপনারা কারা? এত গভীর জঙ্গলে কি করছেন? কি বলবো সাধু বাবা, আমাদের জীবনে অনেক কষ্ট। আমাদের গ্রামের জমিদার বাবু আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। এখন তোমরা আমার আশ্রমে চলো, সেখানে তোমাদের আসল ঘটনা শুনব। বলো শুনি, এবার জমিদার বাবু তোমাদের গ্রাম থেকে কেন তাড়িয়ে দিয়েছেন? সাধু বাবা, আমি হলাম গ্রামের রাঁধুনি। গ্রামে আমি সবার অনুষ্ঠানে রান্না করে থাকি। সেদিন জমিদারের মেয়ের বিয়ে ছিল এবং আমি রাঁধুনি ছিলাম। খাবারগুলো আমি খুব সুন্দর করে রান্না করেছিলাম এবং খুব টেস্টি হয়েছিল, কিন্তু পরে শুনলাম খাবারে কেউ লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছে। কিন্তু জমিদার বলছেন আমি খাবারে লঙ্কার গুঁড়ো মিশিয়েছি, তাই তিনি আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছেন। আচ্ছা, আমি বুঝতে পারলাম তোমাকে কেউ ফাঁসানোর জন্য এটা করেছে। তুমি চিন্তা করো না, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করে ছাড়ব। সাধু বাবা, অনেক দিন হলো আপনাকে দেখতে পাইনি। আপনি কোথায় ছিলেন এতদিন? আমি জঙ্গলে কাজে ব্যস্ত ছিলাম। আমি শুনেছি তুমি নাকি তোমাদের গ্রামের একটি লোককে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ সাধু বাবা, আপনি ঠিকই শুনেছেন। আসলে সেদিন কি হয়েছিল শুনলে আপনিও রেগে যাবেন। চলেন বাইরে হাঁটতে হাঁটতে আপনাকে সব কথা বলি। ঠিক আছে। জমিদার বাবু, ওই রাঁধুনির কাছ থেকে আমি সব শুনেছি। তুমি তাদের গ্রাম থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছো। আমার একমাত্র মেয়ের সেদিন বিয়ে ছিল। আমার মান সম্মান সব মাটিতে মিশে গেছে ওই রাঁধুনির জন্য। জমিদার বাবু, আমি যতটা অনুভব করতে পারছি ওই রাঁধুনির নির্দোষ। ঠিক আছে জমিদার বাবু, আমি আজকে গেলাম, কালকে আমি আবার আসব। কে তুমি এত গভীর জঙ্গলে? আপনি যে জমিদারের কাছে গেছিলেন, আমি হলাম তার ভাই। জমিদারের কাছে কালকে যাবে না, আর যদি যাও তাহলে তোমার কিন্তু ভালো হবে না। আমি এখন ঠিক বুঝতে পারছি, জমিদারের মেয়ের বিয়েতে তুমি লঙ্কার গুঁড়ো মিশিয়েছিলে। আমি কালকে জমিদারের কাছে যাব এবং সব সঠিক কথা বলবো। আমি কালকে জমিদারের বাড়িতে গিয়েছিলাম। বাড়ি আসার পথে বুঝতে পারলাম, জমিদারের মেয়ের বিয়েতে যে খাবারে গোলমরিচ আর লঙ্কার গুঁড়া মিশিয়েছিল, সেই ষড়যন্ত্র করেছিল জমিদারের নিজের ছোট ভাই। কালকে আবার আমি জমিদারের বাড়ি যাব এবং ভালো করে যাচাই করব। জমিদার বাবু, আপনার যে একটি ছোট ভাই আছে, আমাকে তো আগে বলেননি কখনো। সাধু বাবা, আপনাকে বলার সময়ও পায়নি এবং আমার ভাই বাড়ি থেকে বাইরে বের হয় না। আপনার ভাইকে একটু চোখে চোখে রাখেন, আমার সন্দেহ হচ্ছে আপনার ভাইয়ের উপরে।